গুড মর্নিং সবাই রে। তো আরেকটা ব্লগ নিয়ে আইলাম। এটা অনেক আগের 24th নভেম্বরের ব্লগ। তো আমি বাবার বাড়িতে আসলাম আর আমরা স্কুল তো হলিডে আসিল লাচিত দিবসে। তো সকালবেলা আগের দিন তো তাড়াতাড়ি উঠি গেছিলাম, এদিন দেরি করিয়া উঠছি, তো রোদও উঠি গেছে। আর মায়ে ঠাকুর করে সব কিছু রেডি করিয়া রাখছেন। আমি মানে স্নান করিয়া দিতাম আর কি ঠাকুর। আর রাত্রি যাইও একটু দেরি করে উঠছে, তো পড়ার কথা কইছে নো স্টাডি ডে বলে, তো ফরছে না। আর এখানে বাইয়ে সবজি উবজিগুলো সব নিয়ে আইছে। আর সোমবার আসছিল, তো মারে কইলাম একটু বিরুন খাইতে ইচ্ছা করে, তো মায়ে বিরুন বানাই দিলা। আর ডাইলটা রান্না করে লিছেন, যেহেতু দুপুরবেলা তো লাগবোই ডাইল। আর করছেন মায়ে আলু ভাজা। আচ্ছা, তারপরে আমি ঠাকুরকুর দিলাইলাম। ঠাকুরকুর দিয়া আমরা যে বেলগাছ আছে, তো এখানে গেলাম গিয়া। তো আমি বিয়ার আগের থেকেই আমরা এই বেলগাছের নিচে সোমবার হইলে ধূপকাঠি মোমবাতি আর একটু স্নান টান করাইয়া দিই আর কি, ফুল টুল দিই। তো মানে এখনও আর কি সোমবার যদি আমি খাটাখাল থাকিতে আমি কোনো দিনও বাদ দিই না। কোনো অসুবিধা হইলে অন্য কথা, কিন্তু নাইলে আমি কোনো দিনই বাদ দিই না। আর আমরার বাড়ির যখন দুর্গাপূজার যে মানে আশ্বিন মাসের যেটা দুর্গাপূজা হয়, তখনও ষষ্ঠীর দিন আর কি এখানে মানে বেলগাছের নিচে বেলষষ্ঠীর দিন আর কি এখানে নবীদ উবিদ প্রসাদ উসাদ দিয়া একটু ঠাকুরের আর কি ইয়ে করা হয়, পূজা দেওয়া হয়। আর হতা মানে সবই জান হয় আর কি, যে আমরার এই গাছে বেলগাছে আর আমরা যে কালীবাড়ি আছে, তো ওই মানে দুই জায়গায় লিঙ্ক আছে আর কি। তো জানি না সত্যি না মিথ্যা, মিথ্যা তো কইতাম না, সত্যি তো একদমই। কারণ এটা নিয়ে বহুত মানে ইয়ে আছে আর কি, তো গল্প আছে অনেক। তো আমি আই গেলাম বেলগাছের নিচে। আইয়া আমি এখানে যে পুরানা ফুলগুলো আছিল এগুলো সরাইয়া, তো বেলগাছে স্নান করাইলে আমার সঙ্গে দেখুন আরেকটা এখানে একটা রূপসী গাছ কয় যে এটা গাছ আছে কিতা, মানে এটারে আর কিতা গাছ কয় আমার ঠিক মনে পড়ে না। তো ওইটা মানে সাইডের দিকে উঠিয়া কিন্তু একটু উপরে গিয়া দুটা গাছ একসঙ্গে হয়ে গেছে আর কি। তো এখানে সব পরিষ্কার করে নিলাম। আর আমি তো সোমবারে সোমবারে দিন মায়ে তো মানে সবসময় পারইন না দিতে, কিন্তু আমরা যে ভাড়াটিয়া তারা আছে তারা সবসময় মানে ডেইলি দে তারা, সোমবারে তো দে আর ডেইলিও দে তারা, সন্ধ্যার সময় দে। তো ওইটাই আর কি, বাড়ির তো কেউ তো মানে একজন তো দে আর কি। তো এখানে আমি সানুন করাইয়া একটু ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া দিলাইলাম। এই যে ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া দিলাম। এই বেলগাছ থেকে আমরা বেলপাতা ফাড়া হয় না, সাইডে আরও দুইটা তিনটা গাছ আছে, ওইগুলার থেকেই ফাড়া হয়। তো এটার থেকে আমরা বেলপাতা ফাড়িয়া ঠাকুরে দিই না, কিন্তু এখন যদি মানে কেউ না জানা আইয়া ফাড়িয়া নিয়ে গিয়া তখন তো কিচ্ছু করার নাই। কিন্তু মোটামুটি সবই হইয়া নে। আর অনেকজনে আর কি গাছে উঠিয়া বেলপাতা ফাড়িয়া তারপরে মানে মানে এই গাছে উঠে না আর কি, মানে জানা আছে তারা এই গাছে উঠলে আর কি অসুবিধা হয়, পড়ি যাইব বা একটা কিছু। তো এইটার থেকে না উঠে গাছের মধ্যে না, এইটার থেকে বেলপাতা ফাড়ে। সাইডে আরও গাছ আছে বেলগাছ, তো ওইগুলোর থেকে আমরা বেলপাতা নিই। তো ওই দিন সোমবারও আসছিলাম, পূজা উজা দিলাইলাম। আর তো বাইরও ছুটি, মারও ছুটি, আমারও ছুটি, আদ্রিজারও ছুটি, সব ছুটি। আর আমি মানে খাটাখালি রইছি। তো বাইয়া আবার আমারে কইল বেলপাতা নিয়ে যেতাম, তো আরেকটা গাছ থেকে নিয়ে গেলাম। আর গিয়া ঘরে তারপরে মায়ে এই যে বিরুন আলু ভাজা দিলাইলা, কারণ আমার তো খুব খাইতে ইচ্ছা করতে আসিল। তো আলু ভাজা দিয়ে বিরুন খাই, আর এই যে গুড় আর একটু দুধ লই নিলাম সরুর দিয়া। ইটা খাইয়া আমি যে ওই দিন কিতা করছি মানে খালি ঘুমাইছি। তো ওই যে একটু খাইয়া দাইয়া একটু হাঁটা মানে হাঁটা আদ্রিজা আর কি একটু যাইতো, মানে ওই বন্ধের দিকে যাইতো। তাই বলে এখানে গিয়ে খেলতো, আমি কইরাম যাইস না যাইস না, তবুও না তাই যাইতো। তো ওই তাইরে লইয়া গেলাম। একটু সময় খেলাধুলা করিয়া আবার তারা আই গেছে। তো আইয়া তো আমি একটা মানে এত নেশা লাগছে বিরুন খাইয়া আমার, মানে খুব ঘুমাইছি খুব ঘুমাইছি। তো ওই যে বেড়ার ভিতরেও অনেক কি মানে লাগানি হয়েছে কি কি সবজি উবজি। তো আমি তো এখনও মানে দেখতে পারছি না ভালো করিয়া কী কী লাগানি হয়েছে, হইলে পরে দেখমু।
আর রোদও উঠছে খুব সুন্দর। তো এই যে এখানে আদ্রিজা তারা খেলের, একটু খেলি আমারও ভাল লাগছে না, কই আর ওদের মধ্যে দাঁড়াইতাম, মানে তারা খেলের আমারও দাঁড়াইতে আর ভাল লাগছে না, কইছি যে চলো আর যাই গিয়া। তো ঘরে আইয়া তো তারপরে দুপুরবেলা মায়ের রান্না করলো ডাইল ভাত, ডাইল তো সকালবেলা হয়ে গেছিল। আর এটা শিমের একটা তরকারি মায়ের নিরামিষ করেন, খুব স্বাদ লাগে, আলু দিয়া শিম দিয়া করেন আর কি। আর আমরা শাক করলে আবার এটার মধ্যে ফরাস বিচিও দিয়া দিচার লাগিয়া পনির ভাজা করিয়া রাখা হয়েছে। আর এটা হইলো গিয়া আমরা একটু সুজির পিঠা বানাইলাম, তো এটা রেডি করিয়া সব রাখা হয়েছে এই যে এখানে, মানে সন্ধ্যার পরে এটা করলাম আর কি। তো এমনি তো আমরা মানে গুল গুল বানাইয়া ভাজি লাই, কিন্তু আমরা আর কি ছোটোর থেকে দেখছি মায়ে আর কি একটু ডিজাইন করিয়া সন্দেশের সাজের মধ্যে আর কি বানাই না আর কি। তো আমরা সন্ধ্যার আগে আর কি কয়টা বানাইলাম খাওয়ার আগে। তো মায়ের করে একটু ফ্রি আছি, তো বানাইয়া যখন রাখা আছে তো এটা একটু বানাইলেই আমরা, আমি বললাম ঠিক আছে কয়টা বানাইলেই যতটা হইব, আর নাইলে বাকি দিন সন্ধ্যার পরেই বানানি যাইব। তো আদ্রিজাও খুব খুশি বানাইয়া। তারপরে এখানে ভাজা হয়ে গেল, খাইতে তো খুবই স্বাদ লাগে। কিন্তু ওই দিন আমি একটাও খাইছি না, কেন কি আমার কোনো কিছু মানে পিঠা ওটা যেদিন বানানি ওই দিন খাইতে একদম ভাল লাগে না। তো দুপুরবেলা খাওয়ার আগে এটা বানানি হয়েছিল। আর এরপরে বিকালবেলা আদ্রিজা দেখি নতুন একটা নমুনা বাইর করছে, তাই তাই নিজের বুদ্ধিতে জলের বটলটা ছিদ্র করিয়া তারপরে জল ঢুকাইয়া এখন সবজি মানে ধনিয়া পাতা ওটা এগুলোর মধ্যে দের। তাই আমি বললাম দে তোর ইচ্ছা হয়েছে। আর তো পিঠা উঠা বানাইয়া খাওয়া দাওয়া করে কাপড় টুপড় বদলাইয়া তা তাই এগুলা করলো। তো আজকের ব্লগটাই আমি এখানেই শেষ করলাম। প্লিজ লাইক